স্বাগতম। আজ আমরা আলোচনা করব অ্যাকশন এবং অ্যাডভেঞ্চারের সিনেমা দ্য স্করপিয়ন কিং এর চমকপ্রদ গল্প। এই সিনেমায় একজন সাহসী যোদ্ধা ম্যাথিউ তার শত্রুদের বিরুদ্ধে লড়াই করে, আর এক শক্তিশালী শাসকের বিপক্ষে লড়াই করে জয়ী হয় এবং সেখানে রাজা হয়। এরকম আরও মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। ম্যাথিউস একজন অ্যাকাডিয়ান যোদ্ধা, তার জাতির শেষ জীবিত সদস্য হিসেবে বেঁচে থাকে। প্রাচীন গোমরাহ শহরের অদূরে রাজা মেমননের শাসনের অধীনে বহু স্বাধীন উপজাতি একত্রিত হয়ে মেমননের শাসনকে উৎখাত করার জন্য জোট গঠন করে। ম্যাথিউসকে একটি কঠিন দায়িত্ব দেওয়া হয়, মেমননের ভবিষ্যদ্বাণীকারী জাদুকরী কাসান্দ্রাকে হত্যা করতে, যিনি মেমননের যুদ্ধে সাহায্য করে। ম্যাথিউস কাসান্দ্রাকে খুঁজে বের করেন এবং তার কাছে পৌঁছানোর চেষ্টা করেন। কাসান্দ্রা ভবিষ্যদ্বাণী করে যে ম্যাথিউস তার পরবর্তী শত্রু হিসেবে পরিণত হবে, কিন্তু ম্যাথিউস কাসান্দ্রাকে হত্যার উদ্দেশ্য নিয়ে সেখানে যান। যদিও তার শত্রু, কাসান্দ্রার ভবিষ্যদ্বাণী এবং মেমননের অদৃশ্য বাহিনীর বিরুদ্ধে লড়াই তাকে আরও কঠিন পরিস্থিতিতে ফেলে দেয়। ম্যাথিউস কাসান্দ্রার শক্তির প্রতি বিশ্বাস রাখতে বাধ্য হন এবং তাদের মধ্যে একটি জোট গঠন হয়। তারপর ম্যাথিউস আবার প্রাসাদে ঢুকে রাজাকে মারতে, কিন্তু সে বিফল হয়। তারপর সে পালানোর চেষ্টা করে এবং সে কাসান্দ্রার সামনে পড়ে। তারপর ম্যাথিউস কাসান্দ্রাকে তুলে নিয়ে যায় এবং মরুভূমি পার করতে থাকে। একসময় সে পৌঁছায় বালথাজার নামে এক মহৎ যোদ্ধার কাছে। বালথাজার একজন অভিজ্ঞ যোদ্ধা এবং মেমননের সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধের জন্য ম্যাথিউসকে সাহায্য করবে। সে জানায় মেমননের সেনাবাহিনী অদৃশ্য এবং অত্যন্ত শক্তিশালী। ম্যাথিউস, কাসান্দ্রা এবং বালথাজারের সাহায্যে মেমননের দুর্গে অনুপ্রবেশ করার পরিকল্পনা তৈরি করেন। তারা মরুভূমির এক দুর্গে ঢোকার জন্য এক গোপন পথ খুঁজে বের করেন। দুর্গে পৌঁছানোর পর তারা দেখেন যে মেমননের বাহিনী আরও বিপজ্জনক হয়ে উঠেছে এবং প্রতিটি পদক্ষেপে মৃত্যুর ঝুঁকি রয়েছে। দুর্গের ভিতরে প্রবেশ করতে এবং মেমননের কাছে পৌঁছাতে হলে তাদের ভয়ঙ্কর যুদ্ধে অংশ নিতে হবে। মেমননের বাহিনী মরুভূমির তেজ এবং শক্তি নিয়ে ম্যাথিউসের দলকে আক্রমণ করে। বিশাল যুদ্ধ শুরু হয়, যেখানে ম্যাথিউস ও তার দল বাঁচতে এবং শত্রুর বিরুদ্ধে দাঁড়াতে সংগ্রাম করে। তাদের শক্তিশালী এবং অদৃশ্য বাহিনীর বিরুদ্ধে লড়াই করা কঠিন হয়ে ওঠে। চূড়ান্ত যুদ্ধে ম্যাথিউস সোজা মেমননের মুখোমুখি হন। মেমনন একজন শাসক যিনি অন্ধকার শক্তির দ্বারা শাসিত, ম্যাথিউসকে তার সেনাবাহিনী দ্বারা পরাজিত করার জন্য সব কিছু করতে প্রস্তুত। কিন্তু ম্যাথিউস, যিনি তার ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নিতে দৃঢ়প্রতিজ্ঞ এবং মেমননকে হারাতে এগিয়ে যায়। ম্যাথিউস ও মেমননের মধ্যে এক ভয়াবহ যুদ্ধ শুরু হয়। এদিকে তার দলের বাকিরাও মেমননের বাহিনীর সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছে। অবশেষে চূড়ান্ত যুদ্ধে ম্যাথিউস তার সঙ্গীদের সহায়তায় মেমননকে হারাতে সক্ষম হয় এবং তারা যুদ্ধে জয়ী হয়। শেষে ম্যাথিউস রাজা হিসেবে আত্মপ্রকাশ করে এবং তার জয়ের মাধ্যমে মেমননের শাসন শেষ হয়। কিন্তু তার যাত্রা এখানেই শেষ হয় না, কারণ তার যাত্রা এখনও বাকি। এভাবেই শেষ হয় দ্য স্করপিয়ন কিং সিনেমার গল্প। অত্যাচারী শাসকের শাসন বন্ধ করা এবং এক সাধারণ যোদ্ধা থেকে রাজা হওয়া। ম্যাথিউয়ের সাহসিকতা এবং শক্তির মধ্যে একটি নতুন অধ্যায় শুরু হয়। এরকম আরও রোমাঞ্চকর মুভি সম্পর্কে জানতে ছোট টিভি বাংলাদেশ চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, শেয়ার করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।